মডাল অক্সিলারি অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, অট টু, এই সমস্ত মডাল অক্সিলারিগুলো কিভাবে আমরা প্যাসিভ করার সময় ব্যবহার করতে পারি, বাংলায় কোন ধরনের টোন অনুযায়ী এগুলোর ব্যবহার হয়, বাংলা থেকে ইংলিশে যখন লাইন বানানোর চেষ্টা করছো এমন কোন কোন ক্ষেত্র আছে যেখানে আমরা এদের ব্যবহার করতে পারি প্যাসিভে। অনেক সময় দেখা যায় মডাল অক্সিলারির পরে হ্যাভের ফর্ম বসছে অর্থাৎ পারফেক্ট হচ্ছে, কোথাও কোথাও দেখা যায় মডালের পরে বি বসছে, কোন সেন্স অনুযায়ী কিভাবে বুঝবো সবটাই আজকে ক্লিয়ার হয়ে যাবে। দেখে নাও এই বিশেষ প্রসেসটি যার মাধ্যমে লাইন বানানো অনেক সহজ হতে চলেছে। তো দেখো এখানে আমরা মডাল অক্সিলারি দুটো সেন্স দেখবো, একটা হলো সিম্পল আর একটা হলো পারফেক্ট। কিভাবে কাজ করে এই টোটাল কনসেপ্টটা আজকে ক্লিয়ার করে নাও। ফার্স্ট লাইনটি লক্ষ্য করো, বাড়ির কাজ দেখা যেতে পারে। বাড়ির কাজ মানে এখানে হোমওয়ার্কের কথা বলা হয়েছে। তো এখানে যে লক্ষ্য করো শেষে আছে যেতে পারে, এরকম ধরনের সেন্স যখন আসে মানে কারোর দ্বারা কিছু করা যেতে পারে এরকম ধরনের অর্থ বোঝাচ্ছে, তখন সেখানে এবিলিটি সেন্স অনুযায়ী আমরা ক্যান এর ব্যবহার করব। তো সেই মতন যদি লাইনটা লিখি তাহলে এইভাবে বলতে হবে বাড়ির কাজ, তো সেই সেন্সে আমরা যদি লিখি তাহলে বলতে হবে দ্য হোমওয়ার্ক ক্যান বি চেকড। দ্য হোমওয়ার্ক, এই বাড়ির কাজ অর্থে হোমওয়ার্ক শব্দটা ব্যবহার করা হলো, তারপরে ক্যান আসলো এবং ক্যানের পরে বি ব্যবহার হয়েছে এবং তারপরে আসছে ভার্বের থার্ড ফর্ম যেটা হলো চেকড অর্থাৎ যেটা দেখা অর্থে ব্যবহার হয়েছে। হোমওয়ার্ক চেক করা যেতে পারে এরকম সেন্সে। পরের লাইনটা লক্ষ্য করো, টিকিট অবশ্যই কাটা হয়ে গেছে। এখানে কেমন ধরনের অর্থ আসছে খেয়াল করে দেখো, হয়ে গেছে বলা হয়েছে। যখন এরকম সেন্স আসে জানবে যখন করেছে, খেয়েছে, গিয়েছে, হয়ে গেছে এরকম অর্থ বোঝাচ্ছে, তখন জানবে সেখানে পারফেক্টের ফরম্যাট আসবে অর্থাৎ হ্যাভ সেন্স আসবে। আবার এখানে দেখো লক্ষ্য করে অবশ্যই আছে, যখন এরকম অবশ্যই ব্যবহার হবে জানবে মাস্ট ব্যবহার করতে হবে। তো সেই অর্থে মাস্ট এবং তার সাথে হ্যাভের ব্যবহার আমরা লক্ষ্য করব। প্যাসিভে কাজটা কারোর দ্বারা করা হয়েছে, তো সেই সেন্স অনুযায়ী ট্রান্সলেট করলে টিকিট, তাই জন্য দ্য টিকিটস মাস্ট হ্যাভ, তারপরে আসলো বিন, যেহেতু প্যাসিভ হয়েছে তাই জন্য বিন আসলো, আর টিকিট কাটা মানে টিকিট বুক করা, তাই জন্য বুক ভার্বের থার্ড ফর্ম হয়েছে বুকড। প্যাসিভে কারোর দ্বারা কাজটা সম্পন্ন হয়েছে তাই জন্য প্যাসিভে হলো, আর এখানে মাস্ট হ্যাভ বিন ব্যবহার হলো। তাহলে মাস্ট হ্যাভ কেন আসলো, যেটা আমরা এখানে দেখলাম যখন এরকম হয়ে গেছে এরকম সেন্স আসছে বাংলায়, যখন এরকম কথা বলি তখন সেই অর্থে আমরা এইভাবে মডাল অ্যাপ্লাই করতে পারি। আর মাস্টের ব্যবহার হলো অবশ্যই এই সেন্সটাকে বুঝিয়ে। পরেরটা দেখো, রাস্তা শীঘ্রই মেরামত করা হতে পারে। পরে কেমন ধরনের অর্থ আসছে দেখো, হতে পারে মানে কি সম্ভাবনার কথা বলছে। এরকম ধরনের সেন্স যখন আসে তখন সম্ভাবনাটা যদি দেখো খুব এমন স্ট্রং না হয়, এরকম সেন্সটা যদি দেখো তাহলে সেক্ষেত্রে মাইট ইউজ করতে পারো, আর যদি দেখা যায় খুব স্ট্রং তাহলে মে ইউজ করতে পারো। তো এই সেন্সে লাইনটাকে আমরা যদি মাইট দিয়ে বলি তাতে কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে লাইনটা বলতে হবে দ্য রোড মাইট বি রিপেয়ার্ড সুন। দ্য রোড, এখানে রোড হলো রাস্তা, তারপরে মেরামত করা হতে পারে, মাইট বি হতে পারে, হওয়া সম্ভাবনাটা রয়েছে, এই সেন্সে মাইট বি ব্যবহার করা হলো। রিপেয়ার্ড, রিপেয়ার্ড এটা ভার্বের থার্ড ফর্ম হলো, তারপরে সুন শীঘ্রই অর্থে কারোর দ্বারা রিপেয়ার হবে, ওয়ার্কার্সরা কাজ করবে তাদের দ্বারা হবে রিপেয়ার, তাই সেন্সে এটা প্যাসিভ হয়ে গেল। দ্য রোড মাইট বি রিপেয়ার্ড, এখানে প্যাসিভ সেন্সটা আমরা বি এবং ভার্বের থার্ড ফর্ম এর ব্যবহারের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি, যেমনটা প্রথম লাইনেও হয়েছিল। পরেরটা দেখো, জানলাটা ভাঙা হয়ে থাকতে পারতো। এখানে লক্ষ্য করো লেখা আছে থাকতে পারতো। এরকম ধরনের কথা যখন বলা হয় থাকতে পারতো, করতে পারতো, তখন জানবে কুড এবং তার সাথে হ্যাভ, এই সেন্স অনুযায়ী আমরা লাইনটাকে বলতে পারি। কাজটা কারোর দ্বারা হতে পারতো এরকম সেন্স অনুযায়ী বলা হয়েছে, অতীতে এটা ঘটতে পারতো, এই সেন্স থেকে আমরা এটাকে কুড হ্যাভ বিন করে লাইনটাকে লিখবো প্যাসিভ করে। তাহলে সেই সেন্সে লাইনটা আমরা এইভাবে বলবো যে দ্য উইন্ডো, জানলাটা, কুড হ্যাভ বিন ব্রোকেন। এমন ধরনের সেন্স যখন থাকবে সেই সেন্স অনুযায়ী এরকম আমরা লাইন বলতে পারি। পরেরটা, পার্সেলটা আগামীকাল পৌঁছে দেওয়া হবে। পৌঁছে দেওয়া হবে সরাসরি ফিউচারে বলা হচ্ছে এই কাজটা করা হবে, তার মানে এটা সিম্পল ফিউচার টেন্সে আছে এবং প্যাসিভে আছে, কারণ কারোর দ্বারা প্যাসিভে এটা লাইনটা করা হচ্ছে এরকম বোঝাচ্ছে, সেই অর্থে এটা প্যাসিভ করলে লাইনটাকে আমরা এইভাবে বলবো, পার্সেলটা, দ্য পার্সেল উইল বি ডেলিভার্ড টুমরো। ওকে, দ্য পার্সেল উইল বি ডেলিভার্ড টুমরো, এখানে যে বলা হয়েছে উইল বি
বি, এখানে বি এর ব্যবহারটা লক্ষ্য করো, সেম স্ট্রাকচার যেটা এখানে হয়েছিল, যেটা এখানে হয়েছিল, একই থিওরি অনুযায়ী কিন্তু এখানে হয়েছে। ওকে, এবং ভার্বের থার্ড ফর্ম লক্ষ্য করছি কারণ কারোর দ্বারা কাজটা করা হচ্ছে সেই সেন্সটা এখানে বোঝানো হচ্ছে সেই অর্থে। নেক্সট ওয়ান, কেকটা আগেই বেক করা উচিত ছিল। লক্ষ্য করে দেখো বলা হচ্ছে উচিত ছিল। যখনই উচিত ছিল সেন্স আসে আমরা সেক্ষেত্রে শুড উচিত অর্থে এবং ছিল সেন্সটা বুঝিয়ে হ্যাভ ব্যবহার করে লাইনটা বলে থাকি। তো এখানে বলা হচ্ছে কেকটা আগেই বেক করা উচিত ছিল, মানে কারোর দ্বারা বেক করা উচিত ছিল, প্যাসিভ সেন্স, সেই অর্থে লাইনটা আমরা এরকম ভাবে বলবো, দ্য কেকটা শুড হ্যাভ বিন এর ব্যবহার এখানে হবে, তারপরে বেক করা উচিত ছিল সেই সেন্সে আগেই, তাই সেই অর্থে আমরা এখানে ব্যবহার করব আর্লিয়ার। ওকে, এখানে আগেই শব্দটা ছিল, এই সেন্সে আর্লিয়ার হলো। তাহলে এখানে দেখতে পেলে যে শুড এর সঙ্গে হ্যাভ ব্যবহার কখন আসছে, যখন কিনা দেখতে পাচ্ছি উচিত ছিল এরকম একটা অর্থ বোঝাচ্ছে, এবং বিন ব্যবহার হচ্ছে প্যাসিভ যেহেতু হয়েছে সেই সেন্সে হ্যাভ বিন এবং V3 বেকড হলো। পরেরটা, বাড়িটা পরের মাসে বিক্রি হতে পারে, একটা সম্ভাবনা আছে এবং পরের মাসে হতে পারে, এরকম সেন্স থেকে আমরা মে ব্যবহার করে লাইনটাকে বলতে পারি। তাহলে সেক্ষেত্রে বলতে হবে বাড়িটা, দ্য হাউস মে বি সোল্ড নেক্সট মান্থ, হতে পারে, সম্ভাবনাটা খুব স্ট্রং, সেই সেন্স থেকে এখানে লাইনটা আমরা মে বলতে পারি। ওকে, পরেরটা দেখো, চাবিগুলো কোথাও হারিয়ে যেত কিন্তু যায়নি, এরকম সেন্স আসলে আমরা কুড এর সাথে বি ব্যবহার করে লাইনটা বলবো, অর্থাৎ এই সেম স্ট্রাকচার ফলো হবে। যেমন এখানে দেখলাম দ্য হাউস মে বি সোল্ড নেক্সট মান্থ, এরকম সিম্পল স্ট্রাকচার অনুযায়ী আমরা এটা প্যাসিভ করব। কারোর দ্বারা হারিয়ে যেত সেই সেন্সে বলতে পারি এরকম ভাবে যে দ্য কিজ, চাবিগুলো, কুড বি লস্ট। ওকে, V3 হলো সামওয়্যার, কোথাও একটা হারিয়ে যেত, কুড বি লস্ট। তাহলে বুঝতে পারছো এরকম ধরনের টোন অনুযায়ী আমরা কুড ব্যবহার করে লাইনটাকে বলতে পারি। পরেরটা দেখো, সত্যিটা অবশ্যই বলতে হবে, অবশ্যই আসলো আরো একবার, যখন কোনো কাজ অবশ্যই দিয়ে বোঝানো হয় তার মানে এটা একটা বলতে পারো খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার, না করলে বিরাট বড় ক্ষতি হবে, এরকম সেন্স বোঝায়, সেই অর্থ অনুযায়ী আমরা মাস্ট ব্যবহার করি। তো সেই সেন্সে লাইনটা আমরা সিম্পল ফরম্যাটেই মাস্ট ব্যবহার করে বলবো এরকম ভাবে, সত্যিটা, দ্য ট্রুথ, মাস্ট ব্যবহার হবে, তারপরে বি আসলো এবং বলতে হবে, কারোর দ্বারা বলতে হবে, টেল ভার্বের থার্ড ফর্ম টোল্ড হয়ে গেল, দ্য ট্রুথ মাস্ট বি টোল্ড, দ্য ট্রুথ মাস্ট বি টোল্ড। পরেরটা, লাইটগুলো 10টায় নিভিয়ে দেওয়া হবে। লক্ষ্য করো এখানে বলা হয়েছে নিভিয়ে দেওয়া হবে, এরকম সেন্স যখন থাকবে তার মানে কাজটা ফিউচারে কারোর দ্বারা করা হবে এরকম অর্থ বোঝাচ্ছে, এক্ষেত্রে সিম্পল ফিউচার টেন্স আমরা ইউজ করব। তাহলে সেই অর্থ অনুযায়ী গেলে লাইনটা ট্রান্সলেট করলে এরকম হবে, লাইটগুলো, তাহলে লেখা হলো দ্য লাইটস, তারপরে উইল যেহেতু ফিউচার বোঝাচ্ছে ভবিষ্যতে করা হবে, তারপরে বি ব্যবহার হলো, প্যাসিভ হচ্ছে সেই জন্য সুইচড হয়ে গেল, সুইচড অফ অ্যাট 10, দ্য লাইটস উইল বি সুইচড অফ অ্যাট 10, এরকম ভাবে হলো। এরপরে দেখো নেক্সট আমরা কি কি দেখতে পাচ্ছি। পরের লাইনটা কি বলছে, শিশুটির যত্ন নেওয়া উচিত। লক্ষ্য করো এখানে আছে উচিত, উচিত কথাটা শুনলেই আমাদের মনে হয় শুড ব্যবহার করে আমরা বলতে পারি, কিন্তু শুড ছাড়াও আরো একটা মোডাল অক্সিলারি আছে যেটা আমরা উচিত সেন্সে ইউজ করতে পারি, সেটা হলো অট টু, সেটার ব্যবহার করে আমরা লাইনটাকে বলতে পারি। সেক্ষেত্রে এরকম ভাবে বলা যায়, শিশুটির যত্ন নেওয়া উচিত মানে কারোর দ্বারা নেওয়া উচিত, সেই সেন্সে শিশুটির, দ্য বেবি, অট টু বি ব্যবহার হলো, তারপরে টেকেন কেয়ার অফ। ওকে, যত্ন নেওয়া উচিত, টেক কেয়ার অফ একটা ফ্রেজাল ভার্ব, সেটার এখানে ব্যবহার আমরা দেখলাম, দ্য বেবি অট টু বি টেকেন কেয়ার অফ হলো। পরেরটা, পরীক্ষার খাতা হয়তো দেখা হয়ে গিয়েছিল। খেয়াল করে দেখো লাইনটার মধ্যে এমন একটা বাংলা টোন আছে, হয়ে গিয়েছিল, আর তার সাথে যুক্ত আছে হয়তো। যখন হয়তো লেখা থাকে তার মানে জানবে সম্ভাবনা বোঝাচ্ছে, সেই সেন্সে মে ভাববে। এবার তারপরে বলা হয়েছে যেহেতু হয়ে গিয়েছিল তার মানে অতীত বোঝাচ্ছে, তাহলে মে লিখলে ঠিক হবে না, মের পাস্ট মাইট ব্যবহার করতে হবে, এবং করেছে খেয়েছে যেরকম বলি আমরা সেই সেন্সে পারফেক্ট করি, তেমনি করেছিল খেয়েছিল গিয়েছিল এই সেন্স অনুযায়ী আমরা পারফেক্টের ফর্ম ভাবতে পারি। তাহলে সেই সেন্সে মাইট এর সাথে হ্যাভ ব্যবহার করে লাইনটা আমায় বলতে হবে। তো সেই সেন্সে পরীক্ষার খাতা হয়তো দেখা হয়ে গিয়েছিল, ট্রান্সলেট করলে লাইনটা আমরা এরকম ভাবে বলতে পারি যে দ্য এক্সাম পেপারস মাইট ব্যবহার হলো, তারপরে আসছে হ্যাভ এবং তারপরে বিন, এবং দেখা হয়ে গিয়েছিল মানে চেক করা হয়ে গিয়েছিল, সেই সেন্সে চেকের থার্ড ফর্ম চেকড হয়ে গেল হলো। পরেরটা দেখো,
বইগুলো সারি করে সাজানো যেতে পারে, যেতে পারে কারোর দ্বারা কিছু করা যেতে পারে, এরকম সেন্স আসছে। যখন এরকম কথা থাকে তখন আমরা ক্যান ব্যবহার করি, তার সাথে বি ব্যবহার করে ভি থার্ড করতে পারি প্যাসিভের সেন্সটা বোঝাতে। তো সেই অর্থ অনুযায়ী লাইনটা আমরা এরকমভাবে বলতে পারি, বইগুলো দ্য বুকস লেখা হলো, বইগুলো দ্য বুকস, তারপরে ক্যান আসলো, বি ব্যবহার হলো এবং সাজানো যেতে পারে বলা হয়েছে, সেই সেন্সে রেঞ্জড শব্দের ব্যবহার করা হলো ইন রোজ, সারি করে, তাই জন্য রো বলা হয়েছে, রোজ। ওকে, তো দ্য বুকস ক্যান বি অ্যারেঞ্জড ইন রোজ, এরকম ভাবে। পরেরটা, নিমন্ত্রণ পত্রগুলো আজ প্রিন্ট করা উচিত। আবারও একবার খেয়াল করো, উচিত কথাটা এখানে লেখা আছে। উচিত অর্থে আমরা শুড ব্যবহারও করে থাকি, তো এটা সিম্পলি শুড ব্যবহার করব এবং কারোর দ্বারা এরকম সেন্সে প্যাসিভ হয়েছে যেহেতু, তাই জন্য এখানে আমরা শুডের পরে সেন্সটা বুঝে দেখো, উচিত ছিল কিন্তু লেখা নেই। উচিত ছিল লেখা থাকলে আমরা শুডের পরে হ্যাভ লিখতাম, সেটা যেহেতু হচ্ছে না, এখানে শুডের পরে বি লিখবো, ভার্বের থার্ড ফর্ম করব। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে লাইনটা হবে, নিমন্ত্রণ পত্রগুলো, তার মানে দ্য ইনভিটেশন কার্ডস শুড বি কি না প্রিন্ট করা উচিত, তো শুড বি এর পরে প্রিন্টেড থার্ড ফর্ম হয়ে গেল, প্রিন্টেড টুডে, দ্য ইনভিটেশন কার্ডস শুড বি প্রিন্টেড টুডে। তারপর কাজটা হয়ে যেতে পারতো, লক্ষ্য করো এখানে লেখা আছে যেতে পারতো, কারোর দ্বারা হয়ে যেতে পারতো এরকম অর্থে, তো হয়ে যেতে পারতো, করা যেতে পারতো, এরকম ধরনের কথা যখন বলা হয় সেক্ষেত্রে তোমরা উডের সাথে হ্যাভ বিন ব্যবহার করে প্যাসিভ সেন্স অনুযায়ী তারপরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করে লাইনটাকে লিখতে পারো। তো এখানে আমরা উডের ব্যবহার লক্ষ্য করব, সেই সেন্সে কাজটা দ্য ওয়ার্ক, তারপরে হচ্ছে উডের ব্যবহার, হ্যাভ আসলো, বিন ব্যবহার হলো প্যাসিভ সেন্স বুঝিয়ে, তারপরে ভার্বের থার্ড ফর্ম ডান করা হলো, দ্য ওয়ার্ক উড হ্যাভ বিন ডান, কাজটা হয়ে যেতে পারতো। পরেরটা, বাগানটায় নিয়মিত জল দেওয়া আবশ্যিক। আবারও একবার এই অবশ্যই জাতীয় সেন্স আসলো, তার মানে মাস্ট ব্যবহার করতে হবে, নিয়মিত জল দেওয়া আবশ্যিক, এই সেন্সে একটা মাস্টের পরে আমরা বি ব্যবহার করে কারোর দ্বারা করা যেতে পারে এরকম সেন্স অনুযায়ী লাইনটাকে আমরা লিখব। তো সেই সেন্সে বাগানটায় নিয়মিত জল দেওয়া আবশ্যিক আমরা লিখব, দ্য গার্ডেন মাস্ট বি ওয়াটার্ড ডেইলি, দ্য গার্ডেন মাস্ট বি ওয়াটার্ড, V3 হলো, তারপর ডেইলি। ওকে, এরকম ভাবে। পরেরটা, সোমবারের মধ্যে এটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কোনো একটা নির্দিষ্ট সময়কাল যদি বলা হয় এই সময়ের মধ্যে এটা হয়ে যাবে, তখন সেক্ষেত্রে জানবে শ্যাল বা উইল, তারপরে হ্যাভের ব্যবহার করে V3 করে লাইনটা আমরা বলতে পারি। এখন কাজটা যখন কারোর দ্বারা হয়ে যাবে তাহলে হ্যাভের পরে বিন আনতে হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম করতে হবে। সেই সেন্স অনুযায়ী গিয়ে লাইনটা আমরা এরকমভাবে বলবো যে সোমবারের মধ্যে এটা শেষ হয়ে যাবে, তো ইট, এটা অর্থে ইট, তারপরে উইল হ্যাভ বিন আসলো, প্যাসিভ সেন্স বোঝালো, তারপরে কমপ্লিটেড, শেষ হয়ে যাবে বাই মানডে, সোমবারের মধ্যে, এরকম ভাবে। পরেরটা, দেওয়ালগুলো সাদা রং করা যেতে পারে। এই যে যেতে পারে বলা হয়েছে এরকম সেন্সে আমরা একটু আগে আমি তোমাদের বলছিলাম যে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ক্যান এবং তারপরে বি এবং ভার্বের থার্ড ফর্ম প্যাসিভের সেন্স অনুযায়ী এটা হয়। তো সেই সেন্সে লাইনটা আমরা করলে এরকম ভাবে বলবো যে দেওয়ালগুলো, তো সেই সেন্সে দ্য ওয়ালস, তারপরে ক্যান আসবে, বি ব্যবহার হলো পেইন্টেড, V3 হয়ে গেল হোয়াইট, সাদা রং করা যেতে পারে এরকম অর্থে। পরেরটা, ভুলটা এড়িয়ে চলা উচিত ছিল। আবারও একবার উচিত ছিল এরকম সেন্স আসলো, তাহলে আমরা শুড হ্যাভ ব্যবহার করব এবং তার সাথে সাথে যেহেতু কাজটা অন্যের দ্বারা করা হচ্ছে, এড়িয়ে চলা উচিত ছিল কারোর দ্বারা, তাই জন্য প্যাসিভ অনুযায়ী বিন লিখবো। তাহলে লাইনটা হবে ভুলটা, দ্য মিস্টেক, শুড ব্যবহার হলো, হ্যাভ হলো, বিন ব্যবহার হলো প্যাসিভ বুঝিয়ে, অ্যাভয়েডেড অর্থাৎ এড়িয়ে চলা যেতে পারতো, এড়িয়ে চলা উচিত ছিল, এরকম ধরনের একটা সেন্স চলে আসলো। ওকে, পরেরটা দেখো, খবরটা হয়তো ঘোষণা হয়ে গেছে। এই যে বলা হয়েছে হয়ে গেছে এরকম যখন কথা দেখবে তখন জানবে সেখানে আমায় ব্যবহার করতে হবে পারফেক্টের সেন্স, অর্থাৎ মোডাল অক্সিলারির পরে হ্যাভ আসবে এবং বিন এবং ভার্বের থার্ড ফর্ম প্যাসিভ বুঝিয়ে। তারপরে লক্ষ্য করো আরেকটা বিষয়, হয়তো, যখন এরকম হয়তো বলা থাকে মানে সম্ভাবনা বোঝাচ্ছে, তখন আমরা মে ব্যবহার করি। টেন্সটা যদি প্রেজেন্ট হয় সেই সেন্সটাকেও মাথায় রাখি। তো সেই অর্থ অনুযায়ী ট্রান্সলেট করলে লাইনটা আমরা এইভাবে বলতে পারি, খবরটা, তাহলে দ্য নিউজ, মে ব্যবহার হলো, তারপরে হ্যাভ আসলো, তারপরে আসছে বিন, যেহেতু প্যাসিভের সেন্স আসছে তাই জন্য বিন এবং তার সাথে আসছে ভার্বের থার্ড ফর্ম অ্যানাউন্সড, দ্য নিউজ মে হ্যাভ বিন অ্যানাউন্সড, দ্য নিউজ মে হ্যাভ বিন অ্যানাউন্সড।
খবরটা হয়তো ঘোষণা হয়ে গেছে। তো এরকমভাবে দেখতে পেলে কিভাবে মোডাল অক্সিলারি আমরা পারফেক্টে এবং তার সাথে সাথে সিম্পল ফরম্যাট যেখানে বি এবং V3 হয় এই ফরম্যাট ব্যবহার করে আমরা লাইন বানাতে পারছি প্যাসিভে। তো এই ধরনের লাইন তোমরাও বানাও, কোথাও কনফিউশন হলে কমেন্টে অবশ্যই আমাকে জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে, এটাকে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের সাথে, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।